এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 2 আর এখন আমরা রওনা দিচ্ছি মন্দিরের দর্শনের জন্য। তো 8টার থেকে বলেছে লাইন আর কি দেওয়া হবে, মানে দিতে শুরু করা হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো এখন আমরা বেরিয়ে গেছি, মানে বেরোবো আর কি, রেডি রেডি হয়ে গেছি। এবারে হচ্ছে যাবো ওই পাশের ধর্মশালাতে, যেখানে সবাই আছে আর কি। তারপর পাশেই তো মন্দির, তোমাদেরকে অলরেডি আগের ব্লগে দেখিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর মন্দিরে ফোন অ্যালাউ কিনা আমি জানি না, যদি অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এখন যাই আর দেখো বাকিটা কি কি হয়, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো এখন রয়েছে হচ্ছে লিফটে করে নামছি আর কি। তো এখন বললাম যে ধর্মশালায় যাবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধু। আর আমার মায়ের চোখটা পুরো ফুলে গেছে। তো এখানে চলছে হচ্ছে রান্নাবান্নার আয়োজন। চামড়ি হবে, চামড়ি। Thousand years later. তো গাইস আমরা কিন্তু আবার চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। তো ভাবছি এখন কি করা যায়, এখানে এসে ভাবছি একটু ছবি টবি তুলি, তারপর ইয়ে করবো। তো চলো এখন ছবি টবি তুলি, তারপর এনজয় করে। আর ভিডিওটাও চলতে থাকবে, দেখতেই পারবে তোমরা কি করছি না। আমি না অনেক কটা মানে ভিডিও করার চেষ্টা করছি, বাট কিছুতেই না হচ্ছে না। মানে মা ঠিক করে ক্যামেরা ধরতে পারছে না, প্লাস এত মানে ভিড় রয়েছে, আমি না ভিড়তে চাইছি না, মানে ফাঁকা ফাঁকা এলাকা চাইছি আর কি। আর আমার এদিকে চটি চলে যাচ্ছে, তো মনের মতো তো হচ্ছে না। তো কী করার, মা বলছে ছবিগুলো তুলে দিতে, চলো ছবিগুলো তুলি। আর ফাঁকা জায়গা পেলে তবে ভিডিও হবে, নাহলে এখানে ঘুরবো, দেন আবার লঞ্চ ফিরে চলে যাবো। মা করছে এদিকে শপিং, আর সব দোকান বন্ধ, এখনো খোলেনি। হ্যাঁ মনে তো হচ্ছে দুরকম সাইজ নিচ্ছ না, ও একই লম্বা বটে দুজনই। এই ব্লু কালারটা ভালো লাগছে। দামটা কম করো, 160 অরিজিনালটা মাটি এলে তোমার দাম বলে দামটা কম করো।
থেকে দর্শন করলাম, দেন এবার যাচ্ছি হচ্ছে লজের দিকে রওনা দিচ্ছি। আর ঘোরার কথাও নেই, কালকে আবার বাস, মানে কালকে আবার ফেরার জন্য রওনা দিতে হবে। কালকে রয়েছে সূর্য মন্দির দর্শন, তো ভোর ভোর বাস ছেড়ে দেবে। জানি না ব্লগটা আজকের দিনটাতে আমি কিছুই করতে পারি, দেখতে থাকো সঙ্গে থাকো যে আর কী কী দেখানো যায়। মা, তোমার এত বছর পর পুরী ঘুরে কেমন লাগলো বলো? ভালোই লাগলো, ভালোই লাগলো। এদিকে মন্দির। Basement floor. Basement mandir. তোমার লিফটে আর তোমার ভয় লাগবে কোনোদিন? না, লিফটে ভয় লাগে না। যদি আটকে যাই মাঝে লিফটে? না, ভয় লাগে না, লিফটে আমার ভয় লাগে না। আটকে গেলে কি করবে তুমি? ভয় লাগে না বলছো? তো গাইস, আমরা চলে এলাম হচ্ছে আমাদের রুমে। তো আজকের মতো এই রুমে আমাদের থাকা আর কি লাস্ট। তো এরপর আজকে হচ্ছে মহাপ্রসাদ, মানে যেটা মন্দির থেকে দেয়। আর তখন মন্দির থেকে এসে আর আমার ব্লগটা করাই হয়নি, কারণ ফোন টোন একেবারে এখানে রেখে দিয়ে তারপর চলে গেছিলাম। জমা দেওয়ার কোনো ব্যাপার ওখানে নেই, চটি করলো, মানে সমস্ত কিছু রেখে তারপর আমরা চলে গেছিলাম। তো তাই ওখানে কিছু দেখাতে পারিনি। দেন তারপরগুলো তো সমস্ত কিছু তোমরা দেখলে। আর এখন চলে এসেছি হচ্ছে রুমে। এখন ব্যাগ আবার বাগাবো, কারণ আবার সকাল সকাল মানে ভোর ভোর আবার আমাদেরকে বাসে চাপতে হবে। তারপর যাবো কোনারক সূর্য মন্দির, আর যেগুলো আর কি দেখাবে সেগুলো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। জানি না যে এই ব্লগটাতে সমস্তটা দেখতে পাবে না, আবার একটা ব্লগ হবে। তো যাই হোক, তোমরা সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরো 10 মিনিট। তো আমাদের এই ধর্মশালাটার মধ্যেই এইরকম একটা মানে মন্দিরের মতো রয়েছে। আর এখানে এখন মহাপ্রসাদ চলে এসেছে। তো চলো এখন ভোগ প্রসাদটা খাই। আর এই দিকে একটা বান্দর, দুটো বান্দর, দুটো, আর এই একটা। তো হাড়ি এমনটা তোমাদের একটু আগেই বললাম যে আমাদের এর পরের দিন ছিল পুরী থেকে রওনা দেওয়ার দিন, মানে পুরী থেকে এরপর বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিতাম। তো আমাদেরকে বলা হয়েছিল যেন 4:30টার মধ্যে ধর্মশালার ওখানে চলে আসা। তো আমরা সেই অনুযায়ী কিন্তু অনেকটাই ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার চলে আসি। দেন অটো ধরে বাস, মানে যেখানে আমাদের ট্যুরিস্ট বাসটা ছিল সেখান থেকে যাই, তারপর বাস ছেড়ে দেয়। তো প্রথমে আমরা গেছিলাম হচ্ছে চন্দ্রভাগা। তো তখন এতটাই ভোর ছিল, মানে সূর্য উঠেনি, তো এতটাই ভোর ছিল যে আমাদের চোখের ঘুমও তখন কাটেনি। বাট সমুদ্রটা দেখে এত ভালো লাগছিল, আর এত শান্ত একটা পরিবেশ, শুধু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল।
আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে চন্দ্রভাগাতে, বাট এখানে তো আর ভিডিও টিডিও করতে পারছি না রিল টিল, কারণ একেবারে অবস্থা খারাপ, আর এই অবস্থায় রিল টিল করাও যায় না। বাট খুব সুন্দর লাগছে, পুরীর থেকে মনে হচ্ছে বেশি ঢেউ, আর এখানে এত সুন্দর লাগছে দেখতে, মানে দারুণ। তো দেখি এখানে কতক্ষণ থাকি, তারপরে তোমাদের সাথে তো ব্লগটা অবশ্যই শেয়ার করবো। তো আমরা কিন্তু ফাইনালি এখানে সূর্য ওঠাটাও দেখে নিলাম। অনেক বেশি